দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নিয়েই একাধিক বিতর্কের জন্ম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি অভিবাসন সংক্রান্ত জটিলতা নিরসনে সই করেছেন নতুন নির্বাহী আদেশে, যার অধীনে ভিসা সংক্রান্ত অনুরোধ প্রত্যাখ্যানের পাশাপাশি যুক্তরাষ্ট্রে অবস্থানরত অভিবাসীদের অপসারণের আওতা আরও সম্প্রসারিত হবে। ধারণা করা হচ্ছে নির্বাহী আদেশের মধ্য দিয়ে মুসলিম প্রধান দেশগুলোর ভ্রমণকারীদের উপর নিষেধাজ্ঞা আরোপের ভিত্তি তৈরি করা হচ্ছে। গত ২০ জানুয়ারি নতুন মেয়াদে ট্রাম্পের শপথ শেষে নির্বাহী আদেশটি জারি হয়। এর আওতায় ফিলিস্তিনিদের অধিকার নিয়ে সোচ্চার এমন বিদেশি শিক্ষার্থীরাও পড়বে। অর্থাৎ যুক্তরাষ্ট্রে অবস্থানরত ফিলিস্তিনপন্থী শিক্ষার্থী বিদেশি নাগরিক হলে তাকে দেশ থেকে বহিষ্কার করতে পারবে ট্রাম্প প্রশাসন। নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প বলেছিলেন, ফিলিস্তিনের গাজা উপত্যকা, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া, ইয়েমেন সহ যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত দেশের মানুষদের উপর ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করবেন তিনি আরো বলেছেন, সাম্যবাদী, মার্ক্সবাদী এবং সমাজতান্ত্রিকেরা যেন যুক্তরাষ্ট্রে না ঢুকতে পারে তা নিশ্চিত করতে তিনি উদ্যোগ নেবেন। মানবাধিকার কর্মীরা বলেছেন, যেহেতু যুক্তরাষ্ট্রে অবস্থানরত মুসলমানদের জন্য ফিলিস্তিনের প্রতি সমর্থন বেশি, তাই মূলত মুসলিম ব্যানের রাস্তায় প্রশস্ত করেছে। ইন্টারন্যাশনাল রিফিউজি অ্যাসিস্ট্যান্ট প্রজেক্টের আইনজীবী দীপা আলগেসান জানান, ২০১৭ সালে প্রথম মেয়াদে দায়িত্ব পালনের সময়ও ট্রাম্প বেশ কিছু মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিলেন। এবারে নিষেধাজ্ঞা আরও বৈষম্যমূলক এবং আগের চেয়ে খারাপ উল্লেখ করে তিনি বলেন, সাম্প্রতিক নিষেধাজ্ঞার আওতা অনেক বড়। সবচেয়ে খারাপ অংশটি হলো কেবল যুক্তরাষ্ট্রের বাইরে থেকে আসা ব্যক্তিদের ওপরই তা কার্যকর হবে না, বরং একই যুক্তি দেখিয়ে ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রে অবস্থান করা ব্যক্তিদেরও বের করে দেওয়া যাবে। নির্বাহী আদেশটিতে বলা হয়, শিগগিরই ত্রুটিপূর্ণ ও নথিপত্রহীন বিদেশিদের বিষয়ে যাচাই বাছাই করা হবে। যুক্তরাষ্ট্রের বিচার, গোয়েন্দা ও স্বরাষ্ট্র বিষয়ক শীর্ষস্থানীয় কর্মকর্তাদের ৬০ দিনের সময়সীমা দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে যেসব দেশের যাচাই বাছাই ও তল্লাশি প্রক্রিয়া ত্রুটিপূর্ণ, সেসব দেশের নাগরিকদের উপর যুক্তরাষ্ট্রে প্রবেশের উপর আংশিক বা সম্পূর্ণ স্থগিতাদেশ জারি করা হবে। নতুন আদেশ অনুযায়ী যে ব্যক্তিরা যুক্তরাষ্ট্রের নাগরিক, সংস্কৃতি, সরকার, প্রতিষ্ঠান বা প্রাতিষ্ঠানিক নীতির প্রতি শত্রুতাপূর্ণ মনোভাব পোষণ করবে, তাদের ভিসা বা যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেওয়া হবে। মানবাধিকার কর্মীদের মতে, ট্রাম্পের ডিক্রির ভাষায় মারাত্মক অস্পষ্টতা রয়েছে। এটি সবচেয়ে আতঙ্কজনক। ট্রাম্প প্রশাসন যেসব ব্যক্তিদের টার্গেট করতে চায়, সরকারি সংস্থাগুলোকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলারই যেন ঢালাও নির্দেশ এটি।